গত 8 তারিখে রেল কর্তৃপক্ষ 2 অঞ্চলকে বলে দিয়েছে তাদেরকে ভাইবা নিয়ে পরীক্ষার মাধ্যমে তাদের দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য, এবং রেল পরিষদ সোসাইটির জন্য এবং রেল পরিষদের জন্য আইনানুগ একটা বিশাল সফলতা, যে ইতিহাসে কখনো কিন্তু এই ঘটনা ঘটেনি। এবারই প্রথম মামলা করে রেল পরিষদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে বাংলাদেশ রেল পরিষদ সোসাইটি। এবং একটা পর্যায়ে কিন্তু এই কর্মচারীর সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে অর্ধেক প্রশিক্ষিত হয়েছে, কারণ আমার বাবা মারা কি কাজ করে দেখে শিখছে। আপনারা লক্ষ্য করবেন একজন ডাক্তারের ছেলেমেয়েরা কিন্তু মানে ডাক্তারি না পড়লে অর্ধেক কিন্তু শিখে যায়। অনুরূপ রেল এখন যেটা করছে, প্রশিক্ষিত জনবল না নিয়ে সুকৌশলে পিএসসি বা জনপ্রশাসনের কথা মতো তারা আমরা বলবো যে একটা নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, কারণ তারা চাকরি পাওয়ার পূর্বে যোগাযোগ করে এবং নিয়োগ বাণিজ্য করেন। পাশাপাশি রেলের যে জনবল নিয়োগ করবে, আউটসোর্সিং লোক নেবে, টিএলএর লোক নেবে, বা বেতন দিবে কি দিবে না, সমস্ত অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে। অথচ রেল এক সময় ছিল সংসম্পন্ন প্রতিষ্ঠান, একমাত্র টাকশাল জায়গা রেলের সমস্ত কিছু রয়েছে, মেডিকেল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবই রয়েছে। আজকে রেলের কর্মচারী এবং তার সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চিকিৎসা রেলের হাসপাতালগুলো নিজের রোগীতে পরিণত হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নষ্ট হয়ে গেছে। সর্বোপরি আপনাদের মাধ্যমে আজকে আমি দেশ এবং সরকারকে এবং রেল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা সবার আগে রেলকে বাঁচান এবং রেলকে একটি বোর্ড গঠন করে রেলকে স্বায়ত্তশাসন পূর্বে যেটা ছিল সেভাবে রেলকে যদি পরিচালনা করা যায় এবং কর্মচারী বান্ধব নিয়োগ বিধান প্রণয়ন সহ রেলের কর্মচারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে মিডিয়া কর্মী এবং সংবাদের মাধ্যমে আপনাকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা রেলকে যেটা বলছেন রেলকে আমরা রক্ষা করি, এবং রেলকে শুধুমাত্র ট্রেন চলাচলের মাধ্যম নয়, এটি লাখো পরিবারের জীবনের সঙ্গে জড়িত একটি রাষ্ট্র প্রতিষ্ঠান। তার এই সংস্কার, স্বচ্ছতা, মানবিক পুনর্গঠনের এখন সবাই দাবি, এই দাবি বাস্তবায়নে সকল সহযোগিতা কামনা করছি।